অমুসলিমদের খাতা কলম নেই, ওদের হিসাব নিকাশ নেই, ওদের আমল নামা নেই, ওজন হবে না। ইহুদি, খ্রিস্টান, হিন্দু এদের কোনো আমল নামা নেই, এদের হাত এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের কোনো খাতা কলম নেই, তাদের কোনো হিসাব নিকাশ নেই, তাদের কোনো দাড়ি পাল্লা নেই। কিয়ামতের মাঠে সবাইকে দলে দলে জাহান্নামে নিয়ে যাওয়া। যার পাপ নেকি আছে তারই খাতা কলম হিসাব নিকাশ আছে। একটা বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা। আর একটা বইয়ের নাম তাফসির, কি মিথ্যা হতে পারে? মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। আমার বিদ্যা বুদ্ধি কম হলেও জাতিকে আমি কলমে মুখে বানানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি যে ধর্মের নামে ঘটনা এই। তবে এইরকম বক্তব্য বন্ধ করতে পারলে সেটা সহজ সম্ভব হতো, কিন্তু চলমান গতি তা হয় না। এক শ্রেণীর মানুষ এটাকেই ভালোবাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد له سائر عمله. رواه أبو داود بسند صحيح. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة ثلاثة أثلاث الطهور ثلث والركوع ثلث والسجود ثلث فمن أداها بحقها قبلت صلاته وقبل سائر عمله ومن ردت عليه صلاته رد عليه سائر عمله. رواه النسائي وأبو داود بسند صحيح. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত, নামাজ। সালাত সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা প্রারম্ভের আলোচনা করব সালাত আদায় করতেই হবে। তারপরের আলোচনা হবে যারা সালাত আদায় করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সালাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে কিভাবে সালাত আদায় করতে হবে। এইগুলি বিষয় নিয়ে আমরা অতীব সংক্ষিপ্ত, অতীব গুরুত্বপূর্ণ বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন আপনাদের কর্ম, কথাবার্তা, লেনদেন, ক্রয় বিক্রয়, যাবতীয় প্রয়োজনীয় কাজ ত্যাগ করে সামনে এসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আর একে অপরকে সহযোগিতা করার সময় মুখে না বলে হাতে ইশারা করে সহযোগিতা করুন। বক্তব্য চলাকালীন স্টেজে বা কোনো জায়গায় প্রয়োজনীয় কোনো কাজ করবেন না। আপনারা নিজের প্রয়োজনীয় কাজগুলি এখন ত্যাগ করুন, যা হবে পরে হবে। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যতিক্রম, ভিন্ন ধরনের বিরল ইবাদত হলো সালাত। ইবাদতের জগতে সালাতের মতো আর কোনো ইবাদত নেই।
যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। দান একটা ভিন্ন ধরনের ইবাদত। ইবাদতের জগতে আর কোনো ইবাদত এত শক্তিশালী নেই। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। কিন্তু দান এমন একটি ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। এটা একটা ব্যতিক্রম ইবাদত। এরপরেও সালাত এমন একটি ইবাদত যে আপনার যদি সালাত না থাকে তাহলে দানের মতো ইবাদতটি বাতিল হবে। এই ছেলে এই যেখানে কথা বলছে কে, তুমি শুনতে পাও না, আমি শুনতে পাই? দয়া করে এমন ভাবে বসে থাকেন আর দাঁড়িয়ে থাকেন, এমন ভাবে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর, এভাবে থাকবেন। আর আমাকে নতুন ভাবে চিনতে হবে না, এই জন্য যে আমি কোনো নতুন আলোচক নই। আমার আলোচনার বক্তব্যের বয়স 32 বছর চলছে। কোনোদিন জাতিকে ফাঁকি দিয়ে কথা বলার চেষ্টা করি না। আজকে শুরুতে একটা ছেলে গাজাল বলছিল সন্ধ্যার পরপরই, তো বলছে যে এই হাদিসটা মানে না কেন, এই হাদিসটা মানো, মানে মিঠাই খাওয়া, খাওয়ার পরে মিঠাই খেতে হবে, মিষ্টি। আল্লাহ রসুল মিষ্টি ভালোবাসতেন হালুয়া, তবে খাওয়ার পরে তিনি মিষ্টি খেতেন, এর প্রমাণ দুনিয়াতে নেই। তারপরে আর একজন কি বলেছিল, এখন অনেক কথা আমার ছুটে গেছে, আমি ওইটাকে আর খেয়াল করিনি, খুব ক্লান্ত ছিলাম। প্রথম দিকে দু একটা খেয়াল করেছিলাম। তো বক্তৃতার জগতে আমি খুব কষ্টের মধ্যে আছি। আমি বক্তৃতার জগতে এসেছি, যদি আমি বক্তব্য ঠেকাতে পারতাম জাতির তাহলে ভালো ছিল। তো যেহেতু ঠেকাতে পারলাম না, চলমান গতি, তো জাতির কাছে বলা আছে মুখে ও কলমে যে ধর্মের নামে মিথ্যা কথা আছে। এটা বলে রেখেছি। এটাও বলে রেখেছি যে বক্তাদের মধ্যে শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, বলেছি মুফাসসিরের জগতে শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। তবে আমি শতকরা বলে গেছি। তদন্ত কেউ যদি করে ভবিষ্যতে তাহলে তার চেয়ে বেশি বের করতে পারবো বলে আমার অনুমান। সাথে সাথে ধর্মের নামে যত বই আছে প্রায় বইয়ে মিথ্যা কথা লেখা আছে, এই কথা আমি বলেছি। মুখে বলার সাথে সাথে আমি কলমে লিখে গেছি। একটা বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা। আর একটা বইয়ের নাম তাফসির, কি মিথ্যা হতে পারে? মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। আমার বিদ্যা বুদ্ধি কম হলেও জাতিকে আমি কলমে মুখে বানানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি যে ধর্মের নামে ঘটনা এই। তবে এরকম বক্তব্য বন্ধ করতে পারলে সেটা সহজ সম্ভব হতো, কিন্তু চলমান গতি তা হয় না। এক শ্রেণীর মানুষ এটাকেই ভালোবাসে। আর দীর্ঘদিন থেকে একটা কথা বলে আসছি, কণ্ঠস্বরে বক্তব্য চলবে না। বক্তব্যের একটা সুন্নাতে হাদিস পড়েছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন আহরাতাইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাযাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মনজুরু জায়েস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। এটাই ছিল তার বক্তব্যের গতি। কণ্ঠস্বরে বক্তব্য দিলে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা মিলাতে হবে, নইলে কণ্ঠ টিকবে না। এটা হলো কণ্ঠের স্বাভাবিক গতি। আর কণ্ঠ দিয়ে যখন বক্তব্য চলে তখন মানুষের ধারণ ক্ষমতা কমে যায়। মানুষ ওটা কোনটা ধরে রাখবে আর কোনটা ধরে রাখবে না, এটা হিসাব নিকাশ দুর্বল হয়ে যায়। বক্তব্য এমন ভাবে হতে হবে যেখান দিয়ে যাবে ছিঁড়ে কেটে চলে যাবে। 20 বছর পরে যেন মনে থাকে যে একদিন ওই গ্রামে বক্তব্য শুনেছিলাম। এটা হলো বক্তব্যের গতি। বক্তব্য দিয়ে বক্তা চলে যাবে, পরের দিন সকালে গ্রামের লোক দুই ভাগ হয়ে যাবে, বলবে মানতে হবে মানতে হবে না, তখন বুঝতে হবে এটা বক্তব্য হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ সালাত। বিচারের মাঠে মানুষকে যেটা প্রথমে জিজ্ঞাসা করা হবে সেটা সালাত। মুখামুখি জিজ্ঞাসা হবে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। আপনাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনার কর্ম সম্পর্কে, তখন এই কথা দোভাষী দিয়ে অনুবাদ করা হবে না। আপনারটা আল্লাহ বুঝবেন আর আল্লাহটা আপনি বুঝবেন, কোনো সমস্যা হবে না। তখনকার পরিস্থিতি আল্লাহ রাসূল বলেছেন ফায়ানজুর আইমানা মিনহু, তখন সে ডান দিকে লক্ষ্য করবে যখন জিজ্ঞাসা মুখোমুখি হবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম ডান দিকে দেখতে পাবে। জিজ্ঞাসা চলছে, তখন তার পুরো জীবনের কর্ম, জেনা, চুরি, ডাকাতি, সলাত যা আছে সব ডান দিকে দেখতে পাবে একসাথে। সুম্মা ইয়ানজুর আসমা মিনহু, তারপর সে বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবন যা করেছে, জেনা, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই যা কিছু করেছে সব বাম দিকে দেখতে পাবে। তারপর সে সামনের দিকে লক্ষ্য করবে। ফায়ারা না, তখন সে জাহান্নাম দেখতে পাবে। শেষ বাক্যটা আল্লাহ রাসূল বললেন ফাত্তাকুন নারা ওয়ালা বিশিক্কি তামরাতিন, পৃথিবীর মানুষ একটা খেজুরের ছাল অল্প থেকে অল্প হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। মানে জাহান্নাম থেকে বাঁচার দানের চেয়ে আর বড় কোনো পৃথিবীতে মাধ্যম নেই। জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম দান। যেহেতু ভারত, বাংলাদেশ, পাকিস্তানি, কওমি, খারেজি বেসরকারি মাদ্রাসাগুলি মানুষের কাছে ভিক্ষা চেয়ে চলে, আর যারা চায় তারা সাধারণত গরিব মানুষ, মাদ্রাসা লাইনে পড়ে, তাদের অনেকে পয়সা খেয়ে ফেলেছে, অনেকে কাজে লাগিয়েছে, যার কারণে সমাজের যারা সমাজ নেতা, শিক্ষিত মানুষ, তারা তাদেরকে কোনো সময় ভালোবাসতে পেরেছে, পারেনি। তখন এই বিদ্যাটা চলে গেছে ভিক্ষা বিদ্যাই। আসলে কোরআন হাদিস বিদ্যা ভিক্ষা বিদ্যা নয়, এটা খুব মানগত বিদ্যা। আমি তো মনে করি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিমানবন্দরে যদি ঢোকি তো কিসের রাজা মন্ত্রী আমার পিছনে পিছনে পুরুষ নারীকে ছুটতে থাকে। মহিলারা বলবে ভাইজান আপনি একটু আমার বাচ্চার সাথে একটু ছবি উঠে, একটু সেলফি। আমি আল্লাহর রাস্তায় আমি ছবি উঠাই নাই বাবা। আর এমনি মানুষজন তো আছেই। তো মান সম্মান আসলে আল্লাহর হাতে, এটা আমি বুঝতে পারি খুব ভালো দিনের মতো। তো আসলেই দানটা যে খুব বড় ইবাদত, তো ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইবাদতটা পিছিয়ে পড়ে গেছে। দানটাকে মানুষ ভিন্নভাবে ব্যবহার করেছে এবং মানুষ যারা দান করছে তারাও এটা ভিন্ন বুঝেছে, এটাকে খুব একটা বড় ইবাদত বুঝতে পারেনি। যারা বিবরণ দিচ্ছে তারাও ভালোভাবে জাতির সামনে বিবরণ দিতে পারেনি, যার কারণে তারা বুঝতে পারেনি যে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম বড় ইবাদত হলো দান। হ্যাঁ, একথাই ঠিক। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইন সালাহাত সালাহু সাইরা আমালিহি, যদি তার সালাত কবুল হয় সব আমল কবুল হবে। আইন রুদ্দাত আলাইহি সালাতুহু আইন ফাসাদাত ফাসাদালাহু সাইরা আমালিহি, আর যদি সালাত কবুল না হয় তাহলে সব ইবাদত বাতিল হবে। দান সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত, একথাই ঠিক। এরপরেও যদি মানুষের সালাত না থাকে তাহলে এত বড় শক্তিশালী ইবাদত বাতিল হয়ে যাবে। এটা আপনার কোনো কাজ করতে পারবে না। হ্যাঁ, এটা কাজ করবে যখন আপনার সালাত থাকবে তখন। কতগুলো কাজ না হলে কতগুলো কাজ করা যায় না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বললেন, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে বাকিটুকু কি করা লাগবে সেটা আমি দেখব। তো আবু জাহাল, আবু লাহাব বলল, মরার কালে আপনি এভাবে দিন পরিবর্তন করবেন, মানুষের বদনাম করবে। তো চাচা বললেন, ভাতিজা মরার কালে ধর্ম পরিবর্তন করব না। তো মারা গেলেন। তখন আলী বলছেন যে আপনার চাচা মারা গেছে। তো আল্লাহ রাসূল বলেন, যাও নিয়ে যাও, ওকে মাটিতে গর্ত খুঁড়ে পুঁতে দাও গা, ওর সাথে কোনো কথা নেই। পৃথিবীতে সবচেয়ে যিনি তাকে ভালোবেসেছেন তিনি হলেন আবু তালেব, যার ব্যাপারে একটু আগে বললেন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে দেখে নেব। তারই ব্যাপারে বলছেন যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বললেন না, তখন তিনি বলছেন আমি কোনো উপকার করতে পারবো না। মানে এটা না হলে এটা হয় না, ওটা না হলে এটা হয় না। আগে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে অন্য কিছু। তো দান খুব শক্তিশালী ইবাদত, একথাই ঠিক। কিন্তু সালাত না থাকলে দান কোনো কাজে আসবে না,
একথাও ঠিক। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu salasatu athlasin, সালাত 3 ভাগে বিভক্ত। at-tuhuru sulusun, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। যদি 2 রাকাত সালাত আদায় করে 300 নেকি পাই, আর যদি ওযুর ঠিক না হয় তাহলে 100 কাটা গেল। আর রুকু সলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। যদি 2 রাকাত সালাত আদায় করে আমি 300 নেকি পাই, তাতে যদি ওযু ভালো না থাকে, রুকুও ভালো না থাকে, তাহলে আমার 200 নেকি কাটা গেল। অসজুদ সলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। আমি 2 রাকাত সালাত আদায় করে যদি 300 নেকি পাই, এতে যদি ওযু রুকু সিজদা একটাও ঠিক না হয়, তাহলে আমার 1 নেকিও হবে না, কাজটা বৃথা যাবে। এই কথাই ঠিক। পরের বাক্যে তিনি বললেন, ফামানা দাহাবে কাহা, যে ব্যক্তি সালাত ঠিক ঠিক আদায় করলো, ওযু রুকু সিজদা, যে ব্যক্তি সালাত ঠিক ঠিক আদায় করলো, কবিলাত সালাতহু, তার সালাত কবুল করা হয়েছে। ও কবলা সায়র আমালিহি, সব ইবাদত কবুল করা হয়েছে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতহু, তার সালাত যদি তার উপরে প্রত্যাখ্যান করা হয়, না সালাত কবুল হয়নি, রুদ্দা আলাইহি সায়র আমালিহি, তাহলে সব আমল তার প্রত্যাখ্যান করা হবে, কোনো ইবাদত কবুল হবে না। রমজান মাসের সিয়াম অনেক বড় ইবাদত। আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাপারে সিয়াম রোজার তুলনায় কোনো ইবাদত নেই। আল্লাহকে সন্তুষ্ট করার, খুশি করার এটা একটা ব্যতিক্রম মাধ্যম। একথাই ঠিক যে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। তারপরেও যদি সালাত না থাকে, তাহলে সিয়ামের মতো, রোজার মতো ইবাদত বাতিল হবে। হজ অনেক বড় ইবাদত। আল্লাহ নবী বলছেন, যার হজ কবুল হয়ে গেছে, সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে, তার নাম হজ। তো যদি সালাত না থাকে, তাহলে এই ইবাদত বাতিল হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি যা বলেন তাতে বোঝা যায় সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয়, বাকি হবে। যদি সালাত কবুল না হয়, তাহলে কোনো ইবাদত কবুল হবে না। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, যন্ত্রের মাধ্যমে দেশ বিদেশের যারা আমাদের সাথে আছেন, সকলকে আমরা জানাচ্ছি যে খুব সতর্ক, সাবধান থাকুন। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত। সালাতের চেয়ে মানুষের জীবনে আর কোন জরুরি কাজ আছে? অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন হাদিস দিয়ে তার বুঝতে পারি না। আমি বুঝি যেটা, সেটা হলো এই যে মানুষের জীবনে যত জরুরি কাজ আছে, জজ কোর্ট আর হাইকোর্ট, কাজ আর কর্ম, ব্যবসা আর বাণিজ্য, হজ আর ইবাদত, সালাত, তাসবিহ আর তাহলিল, কোরআন তেলাওয়াত, যা কিছু পৃথিবীতে আছে যা মানুষ করে, মানুষের কর্ম হিসাবে সবচেয়ে জরুরি কর্ম সালাত। মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কর্ম পৃথিবীতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, সালাত ফরজ। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, পৃথিবীর মানুষ সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, আর আল্লাহকে শক্তভাবে। বুড়ি খুশি হতো। একদিন দেখলেন রাস্তায় কাঁটা নাই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে, বুড়িকে দেখতে গেলেন, বুড়ি ঠিকই অসুস্থ, বুড়ির পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। এবার নগদ মিথ্যা কথা। আল্লাহ রসুল ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা এতিম ছেলে কাঁদে। ও ছেলে, তুমি কাঁদো কেন? আমি এতিম। তা আল্লাহ রসুল তাকে কোলে নিয়ে বলেন, আমি এতিম ছিলাম। কোলে নিয়ে আয়েশাকে দিলেন। আয়েশা ছেলেকে নতুন পোশাক পরালো, ছেলে খুশি হয়ে গেল। আয়েশার বাড়িতে ভিক্ষাই জুটে না, আবার নতুন পোশাক মানে? কত বুখারী মুসলিমের আপনি হাদিস শুনবেন, ভিক্ষাই নাই বাড়িতে, ভিক্ষাই নাই। ফকিরকে একটা খেজুর দিবে, তার কোনো ভিক্ষা নাই। পানির ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করবে, পুরো বাড়ি তল্লাশি চালাচ্ছেন। বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক টুকরা খাওয়ার মানুষকে দিতে পারবেন, মেহমানকে? কোনো পথ ছিল না, মেহমান ফিরিয়ে দিয়েছেন। হাদিস বুখারী মুসলিম।
সেখানে ওই কথা, ওই ঈদের মাঠে একটা ছেলে কাঁদছে, একবারে নগদ মিথ্যা কথা, কত মিথ্যা আছে। মৌলানা সাহেবের বক্তব্য শুনলে আমাকে অবাক হতে হয়। তখন মনে হয় এগুলো মনে হয় পুঁথির গান, এগুলো পুঁথির বইয়ের গান। কি ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়, ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন শহীদ হচ্ছেন সেই দিনের 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তো যেই মহিলা 49 বছর আগে মারা গেছেন তিনি কাঁদবেন কি করে? এটা হয় কি করে? ঠিক এইসব পুঁথির বইয়ের গান, এগুলো পুঁথির বইয়ের বক্তব্য, এগুলো বক্তব্য নয়। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা কয় দিনে গেল? 6 দিন। 6 মাসের রাস্তা। আমার এক চাচাতো চাচা এগুলো পড়তো। এগুলো হলো বক্তব্য। জাতিকে বলে গেলাম মিথ্যা ধর্ম আছে, তবে জাতির পূর্ণ উপকার করতে পারিনি দীর্ঘ 32 বছরে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত আদায় না করলে তার সাথে জিহাদ করতে হবে এবং তাকে হত্যা করতে হবে। এই কথা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান বিদ্বানগণ বলছেন ও কাফের হয়ে গেছে, স্বামী স্ত্রী সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব আপনারা কি বলছেন? আমরা বলছি এমত অবস্থায় স্বামী মহাপাপী, এমত অবস্থায় স্ত্রী মহাপাপী। সামাজিকভাবে জোর করে বাধ্য করে প্রয়োজনে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, এই কথাই ঠিক। আরবি বিদ্বানগণ আরো এক ধাপ আগিয়ে বলেছে যে এই লোকটা যদি মারা যায় তাহলে একে মুসলমানের কবরস্থানে কবর দিতে হবে না, একে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। এই কথাও লেখা আছে। তো যারা সালাত আদায় করে না তাদের অবস্থায়, এখন আমাদের অবস্থায় যারা আমরা সামনে বসে আছি, আমরা এখানে শতকরা 20-25 জন পড়ি, 10 জন পড়ি, বাকি এমনি আছি। আর ওইটা মনে রাখবেন, 15 বছরের ছেলে সালাত আদায় করে না তখন তার বাপ বেঁচে আছে, কথা সত্য নয়। আমি বলে গেলাম এটাই সত্য যে ওটা ওর চাচা, এটা ওর সৎ বাপ। জমি ভাগ করে দিতে পারেন ঠিকই, সকালে বেগুন বিক্রি করে এসেছে, সবাই বিক্রি করেছে 20 টাকা কেজি, আপনার ছেলে বিক্রি করেছে 15 টাকা কেজি। সারা দিন খেপে আছে না, তো দাঁত ভেঙে দিব, তোকে সকালে যেতে বললাম, তাড়াতাড়ি গেলি না, এই 20 টাকার বেগুন 15 টাকা বিক্রি করলি, তো সারাদিন তো আপনি ছেলের উপরে খুবই খেপে আছে। কথা মনে হয় আপনি বুঝতে পারছেন না। তো বাপ তো আপনি শিখে আছেন, এই যে বোঝা যাচ্ছে যে আপনি বাপ। এই যে বেগুন 15 টাকা কেজি বিক্রি করে এসেছে, আসলে বাজারে কত টাকা ছিল? সকালে 20 টাকা ছিল। একদিন ব্যবসা করতে গিয়ে ভুল করে এসেছে, তাই 1 মাস যাবত তোকে বলছে তোকে আমি জিনিস দিয়ে পাঠালাম, তুই টাকা হারিয়ে আসলি, তোকে কি করব, তোকে বাড়ি থেকে বের করে দেবো। বাপ তো ঠিকই আছে। তাহলে এ বাপ আসলে বাপ নয়, এ হলো স্বার্থপর, এ হলো দত্তরাজ, এ হলো স্বার্থপর। এই বাপ দিয়ে কিছু হবে না। ভুল বলেছে, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। বাপে বিবাহ দিয়েছে, বউ এসেছে বাড়িতে, বউয়ের কাছে গেছে, তাই সন্তান হয়ে গেছে, বুঝতে পারেনি বাপ কাকে বলে। বাপ মানে ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবক দল শোনো, যারা সংসার কন্ট্রোল করতে পারবে, বউকে কন্ট্রোল করতে পারবে, তারা বিবাহ করবে। যারা বউকে কন্ট্রোল করতে পারবে না, পরিবার কন্ট্রোল করতে পারবে না, তারা রোজা থাকবে। রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করবে। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। তিনি বলেন বাপ শুনে রেখো, লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না। পরিবারকে লাঠি দিয়ে ঠিক করতে হবে, ছেলে মেয়ে স্ত্রীকে। আমি এই কথা বলিনি, লাঠির কথা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন আল্লে কাসাকা আদাবান মিন আহলিক, পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি দরজায় ঝুলিয়ে রাখো। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, তিনি বলছেন এই শোনো, স্বামী হলে 5টা জিনিস লাগে, বাড়ির মালিক হলে 5টা জিনিস লাগে। বউ এমনি পালন করা যায় না, বউ এমনি লালন পালন করা যায় না। এটা সিরাজগঞ্জ বাড়ি ঘর ঘেরা লাগে না, ওই দিক ফাঁকা এদিক ফাঁকা, সাতক্ষীরের মতো।
সাতক্ষীরা এটা একটা ঘর, এটা একটা ঘরের মধ্যে গরুর গাড়ির রাস্তা, পর্দা লাগে না, এমনিতেই আছে। যে আপনার স্ত্রী ছেলে মেয়ে দেখেন, আপনার বাড়িতে এসে যদি আমি থাকি পরিবার নিয়ে, তা আপনার বাড়িটাকে মনে করব এটা হচ্ছে জামতল ট্রেন স্টেশন। আমাকে নিয়ে আসতে হলে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে সুন্দর করে, এবং একটা টয়লেট করতে হবে। কোটি টাকা দিয়ে টয়লেট করতে হবে না, কোনো রকম চললেই হলো। তখন আপনি স্বামী, স্বামী হলে 5টা জিনিস লাগে। এক, আতেম মাথা এমতা, যেমানের খাচ্ছ বউ ছেলে মেয়েকে সেমানের খাওয়াবা। 2, ফাঁকশো মাত্তা সাইতা, যেমানের কাপড় পরো বউকে ছেলে মেয়েকে সেমানের পরাবা। 3, ওলা তুকাব্যে, বউকে কটু কথা বলবা না, বউকে গালি দিতে হয় না, স্ত্রীকে মারতে হয় না, গালি দিতে হয় না। ও হলো তৃপ্তির বস্তু, ও হলো শান্তির বস্তু, ও খুব আদরের বই, এত আদরের বই, এত আদরের বই, এত আদরের। হচ্ছে সোনাতলা হাটের বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওকে আদর করতে হয়, ওকে গালি দিতে হয় না, মারতে হয় না। গালি দিলে মারলে এই তৃপ্তি ভেঙে যাবে। কোটি টাকা দিয়ে বাড়ি করেন, বউ ছাড়া তৃপ্তি হবে না। খুব ভালো দামি খাট তৈরি করেছেন, মখমল চাদর বিছানো আছে, কোনো তৃপ্তি নেই বউ ছাড়া। বউ একটা ভিন্ন জিনিস, আল্লাহর পক্ষ থেকে এটা ব্যতিক্রম নেয়ামত। তার জন্য আল্লাহ রাসূল বলছেন মারবেন না। বললেন না তো এই কথা, আবার দেখেন 4 নম্বরে বলছেন যে মারো তবে মুখের উপরে মারো না। দেখেন কথা আবার ধরলেন। আগে বললেন যে কটু কথা বলবো না, পরের বাক্যে কি বলছেন? মারলে মুখের উপরে মারবো না। তাহলে মারা লাগবে, ওই যে কয়েকটা হাদিস চলে গেল। এবার ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া আপনার স্ত্রী বাড়ি থেকে বের হতে পারে না। তার নাম স্বামী। আপনার স্ত্রী যদি এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি বড়ে বেড়ে, তাহলে আপনি একটা কাপুরুষ, ঘৃণিত পুরুষ, আপনার কোনো দামই নাই, আপনি একটা ভ্যালুলেস মানুষ, আপনি এমনি একটা অহেতুক মানুষ, গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। পশু প্রাণী থাকে খায়, গরু ছাগল কোনো সমস্যা হয় না। আপনি আর আপনার স্ত্রী থাকছেন, খাচ্ছেন, এই বাড়ি ওই বাড়ি ঘুরছেন গরু ছাগলের মতো। আল্লাহ তাআলা বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আপনার পরিবার, আপনি আর আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে গরু ছাগলের মতো, কুকুর শ্রেণীর মতো। খারাপ লাগলে আসে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আসতে হবে, না হলে বলতে হবে আমি কুকুর শ্রেণীর মতো বসবাস করি, এটা বলতে হবে। বউ এ বাড়ি ও বাড়ি যায় মানে যে না, আপনি স্বামী নন। আল্লাহ রাসূল বলছেন স্বামী হলে 5টা জিনিস লাগে। মনে থাকবে না মনে হয়। শেষ নম্বরে আছে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবেই চলে, তার নাম ক্ষমতা। স্ত্রী আপনার বাড়িতে এসেছে, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তার বাচ্চা হয়ে গেছে, ও জানে না মা কাকে বলে। পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। তো বাচ্চা প্রসব করা আর বাচ্চাকে দুধ খাওয়ার নাম মা নয়। মা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, পাহারাদার। মা হচ্ছে পাহারাদার। ছেলে মেয়ে 19-20 কিছু করতে পারবে না, যদি করে তাহলে মা নেই। মায়ের সামনে যদি ছেলে টাকনুর নিচে প্যান্ট পরে থাকে, ওটা মা নয়, এটা হলো খালা, ওটা সৎ মা। মায়ের সামনে যদি ছেলে দাড়ি চাঁচে, তাহলে ওটা মা নয়। মায়ের সামনে যদি মেয়ে মাথায় কাপড় না দেয়, এই যে এখন আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, আপনার স্ত্রী আছে আপনার পাশে বসে আছে, ওই যে পিছনে, একবারে মেয়ে ক্লাস 10-এ পড়ে, পাঞ্জার চুল, মাথায় কাপড় নাই, এমনিতে আছে। আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে আছে, পেট পিট সবাই দেখতে পায়, আপনি একটা পুরুষ, আপনি একটা ঘৃণিত পুরুষ, আপনি পুরুষই নন। আপনি নিজে পরিবারটাকে কবর দিয়েছেন, জাহান্নামের পথ খুলে ধরেছেন। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, তারা জান্নাতে যাবে না। 3, আপনি। আমি কিভাবে? কেন আপনি তো কিভাবে? আল্লাহ রাসূল বলছেন না, দায়ুস আলী কিরফি আলাইল খাবাসা, দায়ুস জাহান্নামে যাবে যার বাড়িতে বেহায়াই আছে, যার স্ত্রী পর্দা করে না, সেই দায়ুস।
যার মেয়ে নগ্ন পোশাক স্কুল কলেজে যায় সেই দায়ী। এখন আপনি কিনা আপনি দেখেন, আমি তো এই কথা বলিনি, এই কথা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমি অনুবাদকের জন্য জাতিকে চ্যালেঞ্জ করেছি। তবে আমি মানুষ, আমি যে অনুবাদ করছি সেটা মানুষ তলিয়ে দেখতে পারে। যদি কোনো জায়গাতে ভুল থাকে তাহলে জাতির কাছে ক্ষমা চাইব। যে আমার ধর্ম বলতে ভুল হয়ে গেছে, তবে 32 বছরে এরকম কোনোদিন হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তারা কেমন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন। যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে সুনিশ্চিত। ঠিক মতন করে না, এজন্য জাহান্নামে যাবে। এটা আল্লাহ বলছেন। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইউহাফিজ আলাইহা, যেই ঠিক ঠিক সালাত আদায় করলো না, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সালাত তার জন্য দলিল হবে না, বিচারের মাঠে তার জন্য আলো হবে না, বিচারের মাঠে সালাত তার কোনো উপকার করতে পারবে না। বাল ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা কারুন ফিরআউন হামান, বরং সালাত আদায় করার পরেও সে বিচার মাঠে হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে। আল্লাহ নবী উল্লেখ করছেন পৃথিবীর সবচেয়ে বড় বদ মানুষ যারা আল্লাহকে অস্বীকার করেছে, তার মধ্যে একজন যারা আল্লাহকে অস্বীকার করেছে, চার্লস ডারউইন, হিউম, হিগেল, লেলিন, কার্লমার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবুল আহাব, আবু জাহাল, দাকিয়ানুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারণ, এরা অনেকে আল্লাহকে অস্বীকার করেছে। আর আল্লাহর নবী বলছেন সালাত আদায় করলো কিন্তু ঠিক মতো করলো না, এ ফেরাউনের সাথে থাকবে। এর চেয়ে আর দুঃখজনক কিছু আছে কথা? সালাত আদায় করেছে কিন্তু ঠিক মতো করেনি। একটা লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। তখন আল্লাহ রাসূল বলেন, এ সাল্লি ফাইন্নাকালাম তুসাল্লি, সালাত আদায় করো, তুমি করনি। লোকটা আবার 2 রাকাত সালাত আদায় করে রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, এ সাল্লি ফাইন্নাকালাম তুসাল্লি, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, সাল্লি ফাইন্নাকালাম তুসাল্লি, এই সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে হবে আমাকে বলে দেন। লোকটা তো সালাত আদায় করলো, একবার নয় 3 বার করলো। আল্লাহ রাসূল যদি একটু এইভাবে বলতেন, হ্যাঁ সালাত আদায় করেছো, তবে একটা খুব একটা সুন্দর হয়নি, এই কথাটা বললেন না, একেবারে সরাসরি নাকচ করে দিলেন। এরা মুখামুখি মসজিদে নববীতে, এর মুখামুখি, তুমি সালাত আদায় করনি, করো। লোকটা কয়বার সালাত আদায় করেছে? 3 বার। ভুল ছিল কোথায়? রুকু আর সিজদায়। তাহলে এবার পূর্বের হাদিসটা বলি, যখন সূচনায় বলেছিলাম যে 2 রাকাত সালাত আদায় করলে কত নেকি পাবো? 300। একটা কথার কথা। তো যদি ওযু ভুল হয় 100 কাটা গেল, যদি রুকু ভুল হয় কাটা গেল, যদি সিজদা ঠিক না হয় তাহলে 100 কাটা গেল, 3টেই কাটা গেল। ঘটনা এখানে তাই আছে। তাহলে এখন আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের যারা মসজিদে ঢুকে খালি সিজদায় মারি জোরে, আর রুকু থেকে উঠেনি ভালো হবে, তার আগে চলে গেছে সিজদায়। ইবাদত কম করেন, রাসূলের পদ্ধতিতে করেন, ইহকালও টিকবে, পরকালও টিকবে। আর এইভাবে সালাম দিয়ে একবার মুখে চুমা করে, বুকে হাত দিয়ে, কপালে হাত দিয়ে, এইভাবে ধর্ম নয়। এরকম ভালোবাসার নাম ধর্ম নয়। আসসালামু আলাইকুম, হাতে হাত মিলিয়ে হাত দুটা পৃথক হয়ে যাবে, 2 জনের পাপ ক্ষমা হয়ে যাবে। করোনা ভাইরাস, সামনে কেউ যাবে না। এখন ব্যাংকে ঢুকে দেখছি ম্যানেজার সামনে চেয়ার রাখেননি। কি খবর ম্যানেজার সাহেব, সামনে চেয়ার নেই যে? ভাই ওই জন্য কিছু আর বলিয়ে নয়, দূরে বসেন আপনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনাকে কোনোদিন সরিষার সম পরিমাণ দাম দিনি, জীবনে কোনোদিন দেব না। আমি ঘোষণা পূর্বে দিয়েছি, যখন সূচনা দেখা দিয়েছিল, যদি কারো করোনা হয় আমি তার সাথে খেতে প্রস্তুত, যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল জানাজা দিতে প্রস্তুত। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণ সৃষ্টির 50,000 বছর পূর্বে যেদিন আমার ভাগ্য লিখা হয়েছিল, সেদিনই করোনা লিখা হয়েছিল, সেই জন্য হয়েছে।
এর কারণে হয়নি। আমি এই অল্প দিন বাঁচতে এসে শিরক করতে রাজি নই, অল্প দিন বাঁচতে এসে শিরক করতে রাজি নই, এটা আমি করতে রাজি নই। বিমানবালা মেয়েটা বলছে মুখে মাস্ক দেন, বলছি ধৈর্য ধারণ করো, মুখে মাস্ক দেন, একটু ধৈর্য ধারণ করো, মুখে মাস্ক দেন, এটা উপর থেকে আদেশ। দেখো আমি যখন বিমানে উঠেছিলাম তখন তুমি খেয়াল করোনি, আমি মুখে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, আমি দেব না, পরবর্তীতে উঠলে তুমি ঠেকিয়ে দিও আগেই। মুখে মাস্ক এখন এমনি মানুষ দেখ, এই যে ধুলাবালি আছে এর থেকে বাঁচার জন্য এখন দেন সবাই। মাস্ক দিয়ে করোনা থেকে নিজেকে বাঁচাবো, এত বড় দুঃসাহস আমার প্রয়োজন নেই, আমি শিরক করে মরতে রাজি নেই। সম্মানিত দিনী ভাই বোন, সালাত যদি ঠিক মতো আদায় না করে তাহলে সে ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ঠিক মতো সালাত আদায় না করলে তাহলে সালাত হবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালো ভাবে বলেন। আমরা এদিক ওদিক কিছু কথা বলা সত্ত্বেও আমরা তিনটা আলোচনা করে ফেলেছি। এক, সালাত আদায় করতেই হবে। দুই, সালাত আদায় যারা করে না তারা কেমন। তিন, যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। এখন আমাদের সংক্ষিপ্ত আলোচনা আছে কিভাবে সালাত আদায় করতে হবে। এবার দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে করো। এখন নেন এই বাক্য কিভাবে হবে, এখন আল্লাহর নবী আছেন, যে গরম পানি দিতে বলেছিলাম তোমাকে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে করো। এবার বুদ্ধি তাহলে কোন কিভাবে করবেন, তা হাদিস দেখে করতে হবে। কোরআনে তার বিস্তারিত বিবরণ নেই, হাদিস দেখে করবেন কিভাবে। হাদিস, জাল হাদিস যে আছে, তাহলে এখন যেগুলোতে জাল হাদিস নাই সেটা দেখি। সেটা কি বুখারী, সেটা কি মুসলিম, সেটা কি রিয়াজুস সালেহিন। আপাতত এই তিনটা হাদিস গ্রন্থ দেখে সালাত আদায় ঠিক করার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরামর্শ দিলাম। যদি অতিরিক্ত বই লেখা বই মনে করেন, তাহলে যাদের বই সঠিক আছে তার মধ্যে আমারও একটা আছে, সেটা হলো না সালাতুর রাসূল, প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমরা চেষ্টা করেছি অগ্রহণীয় হাদিস পেশ না করার। এটা দেখুন কিভাবে বাস্তবায়নে বাস্তব লেখা আছে, সেটা দেখে পড়ুন। আমি এটা পরে বলছি, আগেরটা আপনি বুখারী দেখে ঠিক করে নেন। আর একটু ঠান্ডা পানি দাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এখন নেই যে দেখে সালাত আদায় করব। তাহলে এখন সালাতের উপরে যে সব বই পুস্তক আছে, নির্ভরযোগ্য বই দেখে সালাত আদায় করুন। আজকের জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে থাকছে জামিয়া সালাফের পক্ষ থেকে, অনলাইন আল ইতিসাম টিভির পক্ষ থেকে, নেভারাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি খাকসার সাধারণ মানুষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পক্ষ থেকে প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এছাড়া উপদেশ, এছাড়াও কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, এছাড়া অতীব গুরুত্বপূর্ণ আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায়। কোনগুলো দোয়া চলবে না আর কোনগুলো চলবে, কতটা হাত তুলে দোয়া করার হাদিস আছে, কতটা জায়গা উল্লেখ আছে। এদিকে দেখুন, আল্লাহু আকবার বলে সালাত শুরু করার পূর্বে একটু সুন্দর করে ওযু করে নিতে হবে। ওযু সুন্দর করতে হবে, পেশাব পায়খানা যেতে হবে ওযুর পূর্বে, পেশাব পায়খানা থেকে উঠে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। যদি পানি না থাকে তাহলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা বিদআত। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি, এটা কথা মিথ্যা, এটা ধর্ম নয়। আবার
টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবেন, এটাও জায়েজ নাই। খক খক করে কাশবেন, এটাও শরীয়ত অনুমোদন দেন। এটা একটা নোংরামি নীতি। আর 40 দিন কেন, 40 কদম কেন? বাচ্চা, তোমরা একটু ধরে নিয়ে যাও তো। হ্যাঁ, সে অসুস্থ তো। তোমরা একদিক দিয়ে ধরে নিয়ে যাও, ওখানে একটু কিছু চাপিয়ে রাখো। ধরে নিয়ে যান, ওনাকে ধরে নিয়ে যান, ধরে নিয়ে যান, ধরে নিয়ে যান, উনি বলুক, নিয়ে যান একটু ইয়ে দিকে। আরো 2 জন ধরে নিয়ে যাও। আচ্ছা, থামেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। এরপরে যারা বলছে বাচ্চা 40 কদম হাঁটতে হবে, তাছাড়া পবিত্র হবে না, ঢের টিস্যু পেপার নিতেই হবে, যদি তাই হয় তাহলে শুধু পুরুষকে পবিত্রতা অর্জন করতে হবে এভাবে, মহিলাকে পবিত্রতা অর্জন করতে হবে না? তাদের মহিলারা ঢেল নিয়ে 40 কদম হাঁটে, তারা নিজেরাই শুধু জান্নাতে যেতে চায়, মহিলারাকে জান্নাতে যেতে হবে না? তাহলে ওরা কি করবে মহিলারা? তার মানে ধর্ম এমন নয়, পদ্ধতি ভুল। বাস আল্লাহুম্মা নাউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলে পেশাব পায়খানায় বসবেন, গোফরানাকা বলে পবিত্রতা অর্জন করে উঠে যাবেন, সুন্দর করে ওযু করবেন, ওযু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার জান্নাতের সব দরজা খুলে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা যে দোয়া পড়ি আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, হ্যাঁ এটা পড়েন, এটাতে নেকি হবে, কিন্তু জান্নাতের সব দরজা খোলা হবে না। আজ থেকে ওযু করার পরে কোন দোয়া পড়বেন বলেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে কি হবে? জান্নাতের সব দরজা খুলে গেছে। আর যদি বলেন আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, তাহলে সব হবে, কিন্তু জান্নাতের দরজা খুলবে না। এবার আল্লাহু আকবার বলে দাঁড়ান। দাঁড়ানোর সময় 2 পায়ের মাঝের গোড়ালির ফাঁকা রাখবেন, 2 পায়ের মাঝে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা লাগে। মহিলা বৈঠকে কিন্তু মহিলারা বলেছে, চাঁপাইনবাবগঞ্জের ভাষা, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু। যদি 2 পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। তো 2 পায়ের গোড়ালি জমা করতে হবে, নগদ মিথ্যা কথা। 2 পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে? শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু আল্লাহ রাসূল মাপ উল্লেখ করেননি। 2 পায়ের গোড়ালি জমা করে দাঁড়াতে হবে, কথা মিথ্যে। বাম পায়ের বৃদ্ধাঙ্গুল নড়াতে পাবো না, এই কথা মিথ্যে। যতবার সিজদায় যেতে হবে ততবার 2 পা জমা করতে হবে, একটু পরে আসছে। তাহলে তো বৃদ্ধাঙ্গুল টিকলো না নিজ জায়গায়। আল্লাহু আকবার। হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে, আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে, কাঁধ সামনাসামনি থাকবে। এক, বুখারী মুসলিমের একাধিক হাদিস। কানের লতি সামনাসামনি হবে না, আর একটু উপরে চলে গেল। বুঝা গেল না কথা মনে হয়? কানের লতি হচ্ছে এইটা, কানের লতি সামনাসামনি বা কাঁধ সামনাসামনি। তারপরে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিতে হবে, তারপরে বুকের উপরে রাখতে হবে। নাভির নিচে হাত বাঁধার 3টে হাদিস আছে আবু দাউদের, 3টেই অগ্রহণীয়, জাল ও জয়ীব। বুকের উপরে হাত বাঁধার 5টা হাদিস আছে, 5টাই সহিহ। আমাদের সলাতের বইগুলো দেখুন, পড়ে বিস্তারিত দেওয়া আছে। তবে নাভির নিচে বাঁধা হাত বাঁধার হাদিস আছে যা অগ্রহণীয়, বুকের উপরে বাঁধতে হবে। তবে হাত এইভাবে বাঁধা যায়, বাহুর উপরে বাহু, হাদিস সহিহ। তখনও বুকের উপরে, বাহুর উপরে বাহু রাখলে এমনিতে বুকের উপরে হয় স্বাভাবিকভাবে।
বুকের উপরে হাত রেখে, কবজির উপরে কবজি রেখে, বুকের উপরে বেঁধে, এখন এটা ছিল আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, পৃথিবীর আর কোনো শব্দ চলবে না। এখন আউযুবিল্লাহ চলবে না, বিসমিল্লাহ চলবে না, বিসমিল্লাহর চেয়ে দামি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কিছু চলবে না। কেউ যদি দোয়া পড়ে নায়তু নসিল আরবা রাকাতিন লিজোহরে, জোহরের 4 রাকাতের নিয়াত করলাম, তাহলে তার সালাতই বাতিল। নিয়াত বিদাত, সশব্দের নিয়াত হলো বিদাত। নিয়াত হচ্ছে অন্তরের পরিকল্পনা। এই যে ওযু করছি ভাবছি, তার নাম নিয়াত। আল্লাহু আকবার প্রথম যেটা সেটা দোয়া, তাকে বলা হয় সানা। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পূর্ব থেকে পশ্চিম যেমন লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আছে, তুমি আমার থেকে আমার পাপকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে করে দাও। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাবুল আবিজু মিনাদ দানাস। তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, স্বচ্ছ পানি দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। খুব গুরুত্বপূর্ণ দোয়া। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। অনেক কিছু বলে একটা কথা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাও যেই পথের প্রতি দয়া করেছো, ভালো মানুষকে যে পথ দেখিয়েছো সেই পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা অভিশপ্ত। ইহুদি খ্রিস্টানের পথ দেখায়ও না, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত। ইহুদি খ্রিস্টানের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। এ দেখেন, আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তারপরে বলছেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এটা আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে, গোটাটাই দোয়া। তারপরে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা। এ দেখেন আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও, তুমি আমাকে সরল পথ দেখাও। ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই দল করো, ওরা বলে এই দল করো, ওরা বলে এই সংগঠন করো, ওরা বলে এই সংগঠন করো। আমি কোন দল করি? তুমি সোজা পথ দেখাও। আবুল আলা মওদুদি বলেন আমাকে রাজপথ দেখাও। আমি কোন পথে যাই? আমাকে সোজা পথ দেখাও। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে পথের কামনা করলাম, এটা তুমি কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, তিনি হচ্ছেন নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত উঠাবেন। এখন রুকুতে যাওয়ার সময় চলে এসেছে, ওইভাবে উঠাবেন। উঠে এখন রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা। তার প্রথম কথা হচ্ছে হাতের আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটুকে চেপে ধরে থাকতে হবে। হাতের লম্বা রডের মতো সোজা হয়ে থাকবে হাত, আর পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে থাকবে। পিঠের উপরে একটা গিলাস রাখলে যেন থেকে যায়, একবারে সোজা, এরকম বাঁকা হবে না পিঠটা। মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। একাধিক সহিহ হাদিস, মাথা উঁচুও করতে পাবেন না, নিচুও করতে পাবেন না। পিঠটা একবারে সোজা হয়ে থাকবে, আর হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে। বোঝা যায়নি কথা মনে হয়? এইভাবে যাবেন সিজদায়, আঙ্গুল খোলা খোলা থাকবে। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে।
যখন আপনি রুকুতে গেছেন তখন এই শরীরের ওজনটা যেন পায়ের উপরে না থাকে, কোমর থেকে সামনের ওজনটা যেন পায়ের উপরে না থাকে, তখন থাকবে কিসের উপরে? হাতের উপরে। পুরো কোমর থেকে উপরটা হাতের ওজনে রেখে হাঁটুর সাথে দিয়ে রাখবেন, তাহলে আপনি হাদিসের অনুযায়ী রুকু করতে পারবেন। সুবহান রব্বিল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, নইলে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি জিবরাইলের প্রতিপালক, তুমি ফেরেশতার প্রতিপালক। নইলে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি আমাকে ক্ষমা করো। অন্যথায় বলবেন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত। যে শব্দ মুখস্থ আছে বলতে থাকেন, অনেকক্ষণ থাকেন, তারপরে চলেন এবার উঠি। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মিলাল সামাতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনহুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন সাইন বাদ, কত আমি প্রশংসা করব, তুমি যত চাও তত তোমার প্রশংসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রুকু থেকে উঠে দোয়া করতেন, হাত ওই পর্যন্ত উঠাতে হবে, উঠে ছেড়ে দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, হাত কি উঠিয়ে ধরে রাখবো না হাত আবার বাঁধবো? জি না, হাত ছেড়ে দিয়ে দোয়া করতে হবে। দাঁড়িয়ে থাকেন একবারে সোজা হয়ে, এবার সিজদায় চলেন। সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা, সিজদা করতে হবে 7 হাড়ের উপরে। অমৃতা নজদালা সাবাতে আযম, আমাকে আদেশ করা হয়েছে সিজদা করতে হবে 7 হাড়ের উপরে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। গণেন তো দেখি। নাক কপাল 1, আগে নাক না আগে কপাল, এগুলো অহেতুক কথা। যখনই যাক নাক এবং কপাল দুটাই মাটিতে লেগে থাকবে, নাক এবং কপাল দুটাই লেগে থাকবে, কপাল লেগে আছে নাক লেগে নাই, তখন সিজদা হয়নি। দুটাই লেগে থাকবে মাটিতে একসাথে, দুইটা সমন্বয়ে 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। আরো জরুরি কথা, আল্লাহ রাসূল বললেন যে চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে। এখন আপনার কাপড় অন্তত এই হাত জড়াতে পাবেন না। কেন? যা খোলা আছে সবই সিজদাতে যাচ্ছে। জরুরিভাবে প্যান্ট নিচে জড়াতে পাবে না, একবার টোটালি নিষেধ। প্যান্ট উপরে জড়াতে হবে। আজকের পরে কোনো ছেলের জন্য প্যান্ট এখনো নিচে না থাকে। দেখো এমনিতে ইবাদত করানো, পরকাল হারাতে এসেছ। তোমার মাকে আর আমি কি যে বলি, তোমার মায়ের আচরণে আমি খুব দুঃখিত। তোমার মা এটা কেমনে দেখে রোজ যে আমার ছেলেটার প্যান্টটা টাকনোর নিচে আছে, তুমি মনে কিছু নেই না, আসলে এটা তোমার মা নয়। নইলে তোমাদের ধ্বংস কামনা করবে কেন তোমার মা? মা তো আর এমনটা করে না। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দেখবেন না, কথাই নাই তার সাথে। তার 1 শ্রেণীর মানুষ যাদের প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে আছে। তুমি সাধারণভাবে দেখিও না, এটা খুব কঠিন। তো প্যান্ট যদি জড়াতে হয় তাহলে উপরে জড়াতে হবে, কোমরে, নিচে নয়। আর চুল বেঁধে নিতে নিষেধ করা হয়েছে। মহিলা মানুষের চুল খোপা বাঁধা থাকবে না, বেনি গাঁথা থাকবে, আর নাহলে এমনি পিছন দিকে খোলা থাকবে। যখন সিজদায় যাবে তখন চুলও সিজদায় যাবে। কাপড় চোপড় যা যেখানে আছে সবকে নিজ গতিতে থাকতে দেন, সব কিছু সিজদায় যাবে। আল্লাহ রাসূল বলছেন যে মাথার চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে। আরো যে 2 পায়ের গোড়ালি সহ পা দুটি একসাথে মিলে থাকবে, পায়ের গোড়ালি এবং বৃদ্ধাঙ্গুল একসাথে মিলে জমা হয়ে থাকবে। এভাবে হাদিসে বাবু বাঁধা আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ঘুম থেকে উঠে আমি দেখলাম রাসূল বিছানায় নেই। তো অন্ধকারে ঘর, আমি হাতে এইভাবে দেখছিলাম, কি বাবুর কোথায় 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 দেখি কোথায়। আমার হাতটা গিয়ে পড়লো রাসূলের 2 পায়ের নিচে, তখন তিনি সিজদায় ছিলেন। তো একটা হাত 2 পায়ের নিচে পড়লে, 2 পায়ের উপরে পড়লে, তাহলে পা দুটা কি হয়েছিল? জমা হয়েছিল।
সিজদার সময় পা জমা করে নিতে হবে। আবার যখন সিজদায় উঠবেন তখন পা নিজের স্থানে চলে যাবে। এবার চলেন সুবহ রব্বিল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে, 3 বার 5 বার 10 বার, একটারও হাদিস ঠিক নাই, যে যত পারে বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, যতবার ইচ্ছে বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, যতবার ইচ্ছে বলুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জল্লাহু ওয়ালাহু আখিরাহু নিতু সিররা। হে আল্লাহ, তুমি আমার ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, গোপনীয় পাপ, সব পাপ ক্ষমা করে দাও। যতবার ইচ্ছে বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জল্লাহু ওয়ালাহু আখিরাহু ওয়ালা নিয়াতুহু সিররা। সিজদায় বেশি বেশি দোয়া কবুল হয়। কোরআন মাজিদের আয়াত ব্যতীত যত দোয়া মুখস্থ আছে সবই বলেন। ঋণ বেশি হয়ে গেছে সিজদাতি বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাজলিকা মান সিওয়াকা। নইলে সন্তুষ্টি চেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোয়া বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, ও আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, ফা'ফু আন্নী, ক্ষমাকে যেহেতু তুমি ভালোবাসো তো আমাকে ক্ষমা করো না। যা দোয়া মুখস্থ আছে হাদিসের সব পড়েন, কোরআন মাজিদ পড়বেন না। কোরআন মাজিদ পড়ার কথা আসছে, উঠে আসেন, উঠে এসে বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দান করো, আমাকে খেতে দাও, আমার প্রতি দয়া করো। আবার সিজদায় যান, সিজদায় উঠে আসেন, এ হলো 1 রাকাত, আর 1 রাকাত এভাবে, এ হলো 2 রাকাত। এটা যদি আত্মাহিতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসেন, ডান পাকে খাড়ো করে রাখেন, বৃদ্ধাঙ্গুল কেবলামুখী করে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দেন, আর পিছনটা নিতম্ব মাটির উপরে রাখেন, আর ডান পা এভাবে খাড়ো হয়ে থাকবে, পায়ের বৃদ্ধাঙ্গুলটা কেবলামুখী থাকবে, আর গোড়ালিটা বের হয়ে থাকবে, আর আপনার নিতম্বটা মাটির উপরে থাকবে, আর বাম পাটা ডান দিকে চলে যাবে। যেটাই সালামের বৈঠক। 1 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো বিতর। 2 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো ফজর। 3 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো মাগরিব। 4 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো জোহর, আসর, এশা। যখন সালামের বৈঠক তখন এভাবে বসবেন। এবার হাতের আঙ্গুলগুলি বাম হাতের জমা জমা থাকবে, হাঁটুর উপরে থাকবে। ডান হাতের আঙ্গুল এইভাবে আগের 2টা চাপেন, বন্ধ করেন, করেন তো দেখি। তৃতীয় নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে খালেদা তুমিও করো। উপস্থিত বৈঠকের দিন মুসলিম ভাই বোন 2টাকে জমা করেন। তৃতীয় অঙ্গের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা দেন, দেখেন এভাবে। আর বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুলটা এভাবে, এই যে গোলাকার। তারপরে যে এই আঙ্গুলটা এবার হাঁটুর উপরে রাখেন, দেখেন অবিরাম নড়বে সবসময়। ইল্লাল্লাহ বলে একবার নড়ানোর দুনিয়াতে কোনো জাল ভুয়া হাদিসও নেই। আর নড়া মানে শয়তানকে আঘাত করা। একবার নড়িয়ে শয়তানকে আঘাত করব কেন? নড়তেই থাকবে, শয়তানকে আঘাত করতেই থাকবো। একবার আত্তাহিয়াত থেকে নিয়ে সালাম পর্যন্ত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপরে হোক, শান্তি সকল বান্দার প্রতি হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছিলে।
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল। তুমি ক্ষমা না করলে কে দয়া করবে? তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আল্লাহ ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। এরপরে কি পরামর্শ আছে বলেন তো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যে কয়েকবার পরিবেশ অনুকূলে হয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ও আজকে আরেকটা থাকলো, একটা তো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আছে, আর একটা থাকলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, আর তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এ হলো সালাত। দেখেন শুরু থেকে শুধু আল্লাহকে ডাকা, এতক্ষণ ছিল চুপে চুপে কথা, এখন যা হবে জিকির। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই পর্যন্ত না বলে উঠতে পাবেন না। এরপরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, আরো দোয়া পড়েন, আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি যেই পড়ে ও জান্নাতে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের আজকের বৈঠকে আমি খুবই খুশি আছি। মানুষ খুব একবারে প্রশান্তির সহিত বসে বসে কথাগুলো শুনছিলেন। আমি উপস্থিত এলাকার দিনী ভাই বোনদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাদের যাজায় খায় দান করুন, এবং সালাত যেভাবে বললাম সেভাবে যেন সালাত আদায় করতে পারেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার শেষে এসে আমি আমার দিনী ভাই বোনকে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের কথাগুলি মূল্যায়ন করেন। আমি মুখে এবং কলমে মিডিয়া জাতিকে ফাঁকি দিনি। মুখে বলছি, এই যে মিডিয়া আমার সামনে আছে, কলম আমার বাম পাশে, কেউ খালি যাবেন না। যদি টাকা না থাকে তাহলে 30 টাকা দিয়ে একটা আলিতে পত্রিকা নিয়ে যাবেন, যেটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ বই, আব্দুল্লাহ আপনাদের প্রিয় মানুষ কালকে দেশের রাজনীতি নিয়ে কথা বলছিল, সেটা আপনারা দেখতে পাচ্ছিলেন। আব্দুল্লাহ আপনাদের খুব কাছের ছেলে, কাছের ভাই। তার মিন্নাতুল বাড়ি আছে, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। সবাই মিন্নাতুল বাড়ি নিয়ে যাবেন। আমি ভাঙাচোরা একটা ব্যতিক্রম তাফসির লিখেছি, তাওজিহুল কোরআন, কোরআনের তাফসির, সেটাও নিয়ে যান। এছাড়া উপদেশ বই তো নেওয়াই লাগবে, সব আলোচনা উপদেশ বই আছে। সালাতের উপরে বইটা দেখেন, দোয়ার উপরে বইটা দেখেন। উপস্থিত দিনী ভাই বোন সকলকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কয়েকটি জিজ্ঞাসা আপনারা স্টেজ থেকে বইগুলি নেবেন, আর আমি জিজ্ঞাসাগুলোর উত্তর দিয়ে থাকি। মসজিদের সামনে বাড়িওয়ালাকে কবর দেওয়া নেই, কবর থাকলে ওই মসজিদে নামাজ হয় না, তাই কবর পাকা করা হয়েছে, এই মসজিদে নামাজ হবে কি? ওই কবর এবং মসজিদের দেওয়ালের মধ্যে প্রাচীর দিতে হবে। যদি প্রাচীর দেওয়া না যায় তাহলে কবর সরাতে হবে, নাহলে মসজিদ সরাতে হবে। প্রাচীর দিতে হবে, নইলে কবর সরাতে হবে, নাহলে মসজিদ সরাতে হবে। অন্যের নামে নিজের পরিবারের মধ্যে আলোচনা করা, এটা কি গীবত হবে? কারোর সাথে পরিবারের আলোচনা করাও গীবত, কারণ আপনার স্ত্রী কষ্ট পাবে। আপনি আপনার স্ত্রীর বদনাম করছেন, ওকে খারাপ লাগে। আপনার কথা শুনে যেটা খারাপ লাগবে, যার বলছেন সে যদি কষ্ট পায়, সেটাই গীবত। আর কেউ খালি যাবেন না। যদি বই টাকা থাকে নিয়ে যাবেন, না থাকলে একটা ইতে সম্পত্রিকা নিয়ে যাবেন 30 টাকা কর্জ নিয়ে, এটা জরুরি মনে করবেন। হুজুর আমি আর আমার দিনী বোনেরা যারা আছেন, আদর্শ নারী আদর্শ পরিবার আপনার জন্য জরুরি বই। আদর্শ নারী আদর্শ পরিবার সম-অধিকরণের মর্যাদা চাই। কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? আমরা নারী মানুষ, আমাদের এই উপরে নির্যাতন কেন? প্রতিকার কি হতে পারে? হুজুর আমি নামাজ কালাম পড়ি,
পরের অন্যায় করি না, অসুখ বিপদ বালা মুসিবত কেন হয়? যার যত দিন বেশি হবে তার তত মুসিবত বেশি হবে, এই জন্যই হয়। সবচেয়ে ছোট দুরুদ কোনটি? সবচেয়ে ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদে ইব্রাহিম পড়বেন সবসময়। জমির উপর যে টাকা দেয়, টাকায় সেটা কি জায়েজ? না, জমি বন্ধক না জায়েজ, সুদ। জমি কট সুদ, জমি লিজ জায়েজ, লিজ খেয়ে শেষ, 2 বছর শেষ, টাকাও শেষ, এটা জায়েজ। কট বন্ধক না জায়েজ, লিজ ভাড়া জায়েজ। 21 দিনে আকিদা 21 দিনে কি এটা? 21 দিনে আকিকা জায়েজ আছে কি? ও 21 দিনে আকিকা, ওই যে আকিদা লেখা আছে যে। জি না, 21 দিনে আকিকার হাদিস ঠিক নয়, নিতান্তই জয়ীফ। 7 দিনের পরে আকিকা নেই, 7 দিনের আগেও নেই, 7 দিনের পরেও নেই। হুজুর, আপনার এক বক্তব্যে শুনেছি যে স্বপ্নদোষ হওয়ার পর সেই জায়গা শুকিয়ে গেলে বা যতটুকু জায়গা অপবিত্র হয়েছে ততটুকু জায়গা ধুয়ে ফেললেই সালাত আদায় করা যাবে, এটা কি সঠিক? জি, এটাই সঠিক। শেখ, আমি মাঝে মাঝে এশার নামাজের পর বেতের নামাজ না পড়েই চলে আসি এবং বাড়িতেও পড়া হয় না। এক্ষেত্রে বেতের নামাজ ছাড়া এশার নামাজ হবে কি? হবে, বেতের ফরজের মতোই। আপনি বড় গুনাহগার হবেন, পড়তেই হবে, বেতের পড়তেই হবে। রেখে এসেছেন, সকাল হয়ে গেছে, দিনে পড়েন, পড়তেই হবে। একজন ঋতুবতী মহিলা 7 দিন সালাত আদায় করতে পারে না। যদি 7 দিনের আগেই পবিত্র হয়ে যায় তাহলে সালাত বা সিয়াম পালন করতে পারবে কিনা? 7 দিন তো চূড়ান্ত হিসাব নয়, 3 দিনও হতে পারে। যখনই মহিলা হাইজ থেকে ভালো হবে তখনই সালাত আদায় করবে, জরুরি, যখন ভালো হয়েছে। যদি মনে করছে আসর থেকে আমি পবিত্র, মাগরিব থেকে পবিত্র, এশা থেকে পবিত্র, তখন থেকে শুরু করবে, গোসল করে শুরু করবে। গোসল না করতে বলে তায়াম্মুম করে শুরু করবে। হুজুর, আপনাকে অনেক ভালোবাসি। আমি মোবাইলের মাধ্যমে কোরআন মাজিদ পড়ি অজু ছাড়াই। কোরআন পড়ার জন্য অজু জরুরি নয়, অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যায়, কোনো সমস্যা নেই। প্রিয় শায়েখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, বক্তৃতার মাঝে বিরতি করে আল্লাহ আকবার বলে এটা বলা যাবে কি? জি না, ওইসব জিকির চলবে না, ওরকম করে ঢং মং করা যাবে না, ওটাও বলা হবে না। নিজের গতিতে জিকির হিসাবে বক্তব্য চলাকালীন মাঝে মধ্যে বলতে হবে রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। আল্লাহ রাসূল কোনো বৈঠকে বসে থাকলে এই তাসবিহটা পড়তেন, এইগুলো চলবে না। সম্মানিত শায়েখ, মাসিক শেষ হওয়ার পর পবিত্র হতে হয় কিভাবে? হাইজ থেকে পবিত্র হওয়ার পদ্ধতি হলো গোসল করতে হবে, অন্য কিছু নয়। অজু করে গোসল করতে হবে এটাও নয়। অজু করে গোসল করতে পারেন, পরে আর অজু করা লাগবে না। অজু করে গোসল করতে হবে, ভালোভাবে গোসল করতে হবে। আর গোসল করার পরে সম্ভব হলে লজ্জা স্থানে আতর ব্যবহার করতে হবে, এটাই সুন্নাত, অন্য কোনো পদ্ধতি নেই। গোসল করেই পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার পরে আপনি পারলে আতর ব্যবহার করবেন, আর কিছু লাগবে না। যদি গোসল করতে না পারেন তাহলে তায়াম্মুম করবেন, আপনি পবিত্র হয়ে গেছেন। নবী সুলাইমান
তামাম দুনিয়া পশু প্রাণীর দাওয়াত দিয়েছিলেন। এই হাদিস কতটুকু সত্য বুঝতে পারতেন। পশু প্রাণীকে দাওয়াত দিতে হবে না, কেননা পশু প্রাণীর উপরে বিধান নেই। পশু প্রাণীর জাহান্নাম জান্নাত নেই। জাহান্নাম জান্নাত শুধু দুই শ্রেণীর। কে কে? পাথর কেন? মানুষ আর জিন। ও তো জাহান্নাম, খড়ি হলো মানুষ আর পাথর। জাহান্নামে দুই শ্রেণীর মানুষ যাবে, এক নাম জিন আর একটা নাম মানুষ। পশু প্রাণী যাবে না। অতএব সুলাইমান আলাইহিস সালাম পশু প্রাণীকে কোরআন হাদিসের দাওয়াত দিয়েছেন, এটা মিথ্যা কথা। তারা তো বুঝবে না এগুলো। তবে পশু প্রাণী যেভাবে ডাকতো, তাসবিহ তাহলিল করে, সেটা সুলাইমান বুঝতে পারতেন। পাখির ভাষা সুলাইমান বুঝতে পারতেন, আল্লাহ বিশেষ ক্ষমতা দিয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবস পালন করা কাবিরা গুনাহ, মহাপাপ। 3 নম্বর শ্রেণীর মানুষ যারা মূর্খ অশিক্ষিত মানুষ, তারা পালন করে। যারা নিম্ন শ্রেণীর মানুষ, অশিক্ষিত মানুষ, তারা এগুলো পালন করে। শেখ, আমি ফোনের মাধ্যমে একটা মেয়ের সাথে কথা বলি এবং সে আমাকে ফোনের মাধ্যমে 3 বার কবুল বলেছে, তাহলে বিয়ে হয়েছে কি? এটা তোমার জানার দরকার ছিল। এটা হারাম, কাবিরা গুনাহ। বিবাহ হয়নি, ধর্মকে পাগল মনে করো না। তুমি একটা নোংরা শ্রেণীর ছেলে, ইতর শ্রেণীর ছেলে। ভালো হোক, তওবা করে জিন্দেগিতে এই জিজ্ঞাসা করবো না কখনো। হিসাব পাও না, এটার কথা তোমাকে জিজ্ঞাসা করতে হবে। ওটা ফাইজলামি করো তুমি। শেখ, সুদ সম্পর্কে অনেকে জেনেও সুদ খায়। এরা কোন শ্রেণীর মানুষ? এরা মহাপাপী মানুষ। যেমন জেনা করছে, জেনে শুনে অন্যায় করার অন্যায়, এও জেনে শুনে সুদ খাচ্ছে। এরা তওবা না করলে জাহান্নামে চলেই গেছে। এরা নিম্ন শ্রেণীর নিকৃষ্ট মানুষ। 10 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছিলাম, এখন টাকা পরিশোধ করার মতো সামর্থ্য নাই। এখন আমার উপায় কি? দেখো, জমি জায়গা যা আছে বিক্রি করে দিতে হবে। জমি জায়গা যেটা বিক্রি করে দিতে হবে, এই টাকা তোমার জন্য হারাম, ঋণের চেয়ে খারাপ। এটা, এই টাকা তোমার শ্বশুরকে ফেরত দিতেই হবে। সমুদ্রে অনেক ধরনের মাছ পাওয়া যায়, যেগুলো আমি চিনি না। যাকে মাছ মনে করো সমুদ্রের, কুমির হোক আর হাঙর হোক আর যাই হোক, যদি তোমার রুচিতে বলে যে এটা মাছ খাওয়া, পানির সব হালাল ব্যাং ব্যতীত, পানির সব হালাল ব্যাং ব্যতীত। প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে যদি দ্বিতীয় বিবাহ করি, তাহলে কি জায়েজ? কাতারে ফাঁকা ফাঁকা করে দাঁড়িয়ে জানাজার সালাত হবে কি? জি না, পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। যদি মানুষ মারা যায়, প্রতিবেশী 3 দিনকার খাবার না দেয়, সেক্ষেত্রে কি মৃত বাড়ির লোক না খেয়ে থাকবে? তা থাকবে কেন? রান্না করবে নিরুপায়। তবে 3 দিন শোক পালনের সময় আশেপাশের মানুষ তার বাড়িতে খাবার দিয়ে আসুক, এটাই ঠিক। যদি ওরকম ব্যবস্থা না থাকে, রান্না করে। করোনার পূর্বে হজের জন্য 2 জনের জন্য 7 লক্ষ টাকা জমা ছিল, কিন্তু এখন হজ করতে 14 লক্ষ টাকা লাগবে। বন্ধু ছিল, এখন হজ করতে 14 লক্ষ টাকা লাগবে। সেটা কি এখন কি করবো? উমরা করলে কি এটা হবে? না না, উমরা করে হবে না। এখন 14 লক্ষ টাকাই দিবে, আনালে টাকা উঠিয়ে নে। হ্যাঁ, চলবে। ও নিয়ত করেছে, ও পারলো না, তার অন্য কিছু নয়। একজন যাক। বিয়ের সময় কন্যার দেন মোহরানা বাকি রেখে বিবাহ পড়ানো হয় এবং কাবিনে দেন মোহরানা অনেক বেশি করে তোলা হয়। এটা তো একটা নোংরামি প্রথা দেশে দেখা দিয়েছে। আদায় করুক না করুক 10 লাখ 15 লাখ লিখে দিল। এইসব নোংরামা নীতি বন্ধ করতে হবে। মোহর যত কম হবে, তত বিবাহতে বরকত বেশি হবে। স্বামী স্ত্রীর রুজিতে, সাংসারিক জীবনে শান্তি তৃপ্তি বেশি হবে। ওটা আল্লাহ রাসূল বলছেন। এই প্রথা একবারে ভেঙে চুরে ফেলবেন। বিবাহ করবেন আপনি, এখানে মাতাব্বরি করবে কে? আগে বলে দিয়েন 50,000 টাকা মোহর দেব,
হলে রাজি থাকেন, না হলে গেল। মোহর দিয়ে আমার বিবাহ রাজি হবে, কি বলছেন বলেন। এনে ওই ফাঁকিবাজি কলম কাবিন নামাতে লিখা হবে না। কাফের এবং মুশরিকের জবেকৃত পশুর গোস্ত খাওয়া যাবে কি? জি না। কাফের বলতে যারা অমুসলিম, যারা হিন্দু, যারা ইহুদি খ্রিস্টান, যারা হিন্দু, এদের জবে করা প্রাণী খাওয়া যাবে না। ওদের বাড়িতে খাওয়া যাবে প্রয়োজনে, ওদের রান্না খাওয়া যাবে, কিন্তু ওদের জবে খাওয়া যাবে না। ছেলেরা হাতে মেহেদি লাগাতে পারবে? জি না। ছেলেদের হাতে মেহেদি লাগা হারাম, আর মেয়েরা হাতে মেহেদি লাগাতে বাধ্য, লাগাতেই হবে। মেয়েদেরকে হাতে এবং পায়ের নখে মেহেদি লাগাতেই হবে, আর পুরুষের হাতে পায়ে লাগানো হারাম। হাইজের অবস্থায় কোরআন হিফজ করা যাবে কি? যাবে। কেরামান কাতিবিন কি শুধু মুসলিমদের সাথেই থাকে নাকি অমুসলিমদের সাথে থাকে? অমুসলিমদের খাতা কলম নেই, ওদের হিসাব নিকাশ নেই, ওদের আমল নামা নেই, ওজন হবে না। ইহুদি খ্রিস্টান হিন্দু এদের কোনো আমল নামা নেই, এদের হাত এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের কোনো খাতা কলম নেই, তাদের কোনো হিসাব নিকাশ নেই, তাদের কোনো দাড়ি পাল্লা নেই। কিয়ামতের মাঠে সবাইকে দলে দলে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যার পাপ নেকি আছে তারই খাতা কলম হিসাব নিকাশ আছে। কমিয়ে দেওয়ার নিয়ে আসছে। যদি কেউ অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে না যায়, এটা ভেবেছে যে তার পর্দার ব্যাঘাত ঘটবে, তাহলে কি তার নেকি হবে? হ্যাঁ, হবে। অসুখের প্রতি কেউ যদি ধৈর্য ধারণ করে থেকে যায়, তাহলে আল্লাহ রাসূল তার জন্য জান্নাত ঘোষণা দিয়েছে। জেরা মসজিদ বলতে কি বুঝায়? শত্রুতা করে জোর করে ওই মসজিদে যাওয়া যাবে, যাওয়ার ব্যবস্থা আছে, তারপর গায়ের জোরে টাকা আছে তাই পাশে মসজিদ তৈরি করেছে গন্ডগোল করে। এ হলো মসজিদের জেরার। মসজিদে যদি বানাতে হয়, গ্রামের লোক বসুক যে আমাদের ওই পাড়া থেকে এখানে আসতে অসুবিধা হচ্ছে, তো আমরা ওইদিকে একটা মসজিদ করি। সবাই মিলে বসেন, ঠিক আছে করো, কোনো সমস্যা নেই। মুরব্বীরা একমত হয়ে আর একটা মসজিদ করবে খানিক দূরে, সেটা চলতে পারে। শেখ আমার জন্য দোয়া করবেন, আমি কোরআনের হাফেজ হতে চাই। আল্লাহ যেন আমার এই আশাটা পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। তুমি কেন শুধু কোরআনের হাফেজ হবা? এত ছোট আশা করছো কেন? বলো যে হিফজ সহ আমি যেন বড় আলেম হতে পারি। এত ছোট আশা কেউ করে? আমি আব্দুল্লাহকে যখন দেওবন্দে প্রাইভেট শিক্ষকের কাছে দিই, তখন প্রাইভেট শিক্ষক পরের দিন বলছে যে अगर ऐसी मेहनत रहेगी तो मागरिबी बेंगाल में कोई टकरा ना सके। যে তোমার যদি এরকম পরিশ্রম থাকে তাহলে পশ্চিমবঙ্গে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। যেমন এই কথাটা বলা আমিও ভাবতে পারিনি। আব্দুল্লাহ চট করে বলছে, अरे दुआ करना तो ऐसे करना क्यों? ऐसे करना है कि पूरे दुनिया में कोई टकरा ना था सके। এমন ভাবে দোয়া করবেন যে এইভাবে দোয়া গোটা পৃথিবীতে যেন কেউ ঠেকাতে না পারে। আপনি পশ্চিমবঙ্গে বললেন কেন? তো সেই অবাক হয়ে গেছে, এই কেমন কথা। बोले जरा ठीक है, यही बात है, अगर दुआ करना है तो ऐसे करना है। পড়েন, সমস্যা নেই। শুকরিয়া। আপনারা দিনী ভাই বোন দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ আপনাদের কবুল করুক। আল্লাহ সকলেই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না, নলে আলিতে সম্পত্তিটা হাতে নিয়ে যাবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ